ওই মেয়ের জন্য আমার ছেলে জীবন দান করে দিল গো। প্রেম ঘটিত কারণে প্রাণ গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। হ্যাঁ, এবারই পরীক্ষা দিয়েছিল মুর্শিদাবাদের সালারের কাকগ্রামের স্কুলে পড়তো জিৎ হাজরা। তার আজকেই রেজাল্ট বের হয়েছে, কিন্তু প্রেম ঘটিত কারণে সে চালে দেওয়া একটা ট্যাবলেট দুদিন আগে খেয়েছিল, আজকে তার প্রাণ গেল। সালারের কাকগ্রামে জিৎ হাজরার বাড়িতেই আছি, আসুন আগে জিৎ হাজরার মা কি বলে। ছেলের প্রাণ চলে গেল কারণ কি? আমার ছেলে প্রেম করেছিল, সেই প্রেমের জন্য আমার ছেলে জীবন দান করে দিল গো। আমার ওই মেয়ের জন্য আমার ছেলে জীবন দান করে দিল গো। মেয়েটার নাম কি? মেয়েটার নাম সাথী ঘোষ, বাবার নাম মানখা শতপাড়া গো, ঘোষপাড়া। সব বলেছিল আপনার ছেলে? হ্যাঁ, আমাকে সব বলেছে গো। আমার ছেলে দুদিন আগে বলেছে গো। আমার ছেলে ট্যাবলেট খাওয়ার আগে না, হ্যাঁ ট্যাবলেট খাওয়ার আগে বলছি মা মেয়েটা চলে আসবে। আমার যাদের মেয়ে তাদের হাতে তুলে দেবো, বাবা তুমি ওইদিকে ভুলে যাও গো। আমার ছেলেকে এত বুঝালাম, কি প্রেমে মজলু বাবা রে। ছেলে তো পড়াশোনায় ভালো ছিল না? ওরে বাবারে, আমার সায়েন্সের ছাত্র গো। আমার মাধ্যমিকে 565 পেয়েছে, আজ উচ্চ মাধ্যমিকে রেজাল্ট দিছে গো। আমি আনতে যেতে পারিনি গো। জানেন না কত স্টারের ওপর নাম্বার পেয়েছে গো, সবাই বলছি শুনছি গো। আমার ছেলেকে চাকরির কোচিংয়ের বাবা কালকে ভর্তি করতে গেছে। আজকে তো আপনার ছেলের প্রাণ চলে গেল, তাহলে কি আপনারা পুলিশে কেস করবেন? হ্যাঁ, আমার যে ছেলেরা আমার ছেলের মাথা খাইলো, আমি সেই ছেলেদের শাস্তি চাই গো। আমার মানখারের ছেলেরা আমার ছেলের মাথা খেলিল গো। আমার বিদ্যুৎ মণ্ডল আর খুশি মণ্ডল ফোনে আমার ছেলেকে ডেকেছিল গো, যে এখানে এসে চিঠি দিয়ে যা। সেই চিঠি দিতে গিয়ে আমার ছেলেও বিদ্যুৎ মণ্ডলের বাবা সামনে চিঠিটা দিয়েছে গো। দিয়ে আমার ছেলে ধরা পড়ে গেল। দিয়ে আমার বাবার বাড়িতে এসে আমার বাবার কলা চেপি ধরি মেরেছে। বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি মানখা শতপাড়া গো। মানকেহার ওখানে বিকাশ ওই সোর্সে ওর সঙ্গে পরিচিত? হ্যাঁ আমার বাড়ি যে এসে পরিচয় হয়েছে গো। পরিচয় ও জানতো না। ওই কৌশিক সাহা, ওর বাবার নাম কাজল সাহা, সে ছেলে পরিচয় করে দিয়েছে ওই মেয়ের সঙ্গে গো। ফোন নম্বর যে সে ছেলে ওই মেয়েকে দিয়েছে গো। আর কৌশিক সাহা আমার ছেলেকে এর আগে বারে ফোন করতো গো। আমি সম্পর্কে পিসি হয়, দিয়ে আমাকে বলছি পিসি আর রনির সঙ্গে আমার পড়ার দরকার আছে গো। আমি অত হেরফের বুঝি না কু, দিয়ে আমার ছেলে সব বোনাস করে দিল গো। আমার সায়েন্সের ছাত্র মাথা খেয়ে নিল গো, আমাকে নিয়ে দেবে গো। আর বিদ্যুৎ মণ্ডল আমার ছেলেকে কাটুয়া থেকে ঘুরিয়ে নিয়ে গেছে। খুশি মণ্ডল দিয়ে বলেছে ওদের বাড়িতে জানাজানি হয়েছে, আর ফোন কেড়ে নিয়েছে, তুই একটা চিঠি লিখিয়ে দিয়ে যা। ও একটা চিঠি লিখিয়ে দিয়ে যাবে, দিয়ে তোকে দেবো গো। সেই চিঠি লিখে বাবা সামনে দিয়ে দিয়েছে গো। দিয়ে আমার ছেলে মনে দুঃখে দেখছে আমার বাবা দুনিয়ার বড় লোকের সঙ্গে মিশে আমার মামা দিকে গাঁয়ে বাস করতে বলছি দাঁড়িয়ে আগুন লাগিয়ে দেবো আমার বাবার বাড়িতে গো। আর এইখানে যদি মানখারে ছেলে ঢুকে চুটি কাটবো তাই বলিছে গো, কেটি কুচু করে দেবো গো। দিয়ে সেই ভয়ে আমার ছেলে চালে দিয়া ট্যাবলেট খেয়ে নিল গো। আর মেয়েটা বলেছে তোমার সঙ্গে চলে যাবো গো। দি মেয়েটা বলেছে আমাকে যদি না নিয়ে যাও আমি মরবো। দিয়ে আমার ছেলে মরে গেল গো। কত ভালো বেসেছে দেখো গো। তাহলে তার বাবা মাকে নেমে নিল না গো, আমার ছেলেটাকে খেয়ে নিল গো। মানে মেয়েটির কোনো দোষ ছিল না? মেয়েটার মা বাবা কি চাইছেন আপনি? আমি ওদের শাস্তি চাচ্ছি গো। আপনার নাম কি? আমার নাম মাম্পি হাসা। আর ওই বৃষ্টি ঘোষ আর ওই পল্লবী চ্যাটার্জি, ওরা সবাই আমার ছেলেকে ফোন করতো গো। দিয়ে ওরা সবাই, আর মেয়েটা যেদিন ঘটনাটা ঘটেছে চিঠিটা পেয়েছে সেদিন সকালবেলায় মেয়েটা আমার ছেলেকে ডেকেছে ফোনে, বলছে এখানে এসু গো, তোমার সঙ্গে দরকার আছে গো। দিয়ে ওই চিঠি দিতে গিয়ে ধরা পড়ে গেছে গো। খুব ভালো ছেলে, পড়াশোনায় খুব ভালো এবং চাপা, ও কাউকে কিছু শেয়ার করতো না। আমাদের এটাই বড় প্রবলেম। এবার ঘটনা হলো আজকের এইচএসের রেজাল্ট। এবার গত 2-1 দিন আগে কি হয়েছে না হয়েছে আমরা প্রতিবেশীরা কিছু জানি না। আমরা হঠাৎ করে শুনলাম যে এই ব্যাপার, আমরা ঝাঁপে পড়লাম আমাদের বন্ধুর ছেলের ব্যাপারে। আমরা সবাই গেলাম, তো যাই হোক রেজাল্ট 0। কেন মারা গেছে সেটা যদি আমি ওটা যদি বলতে পারি তাহলে তো আপনার হয়ে যেত, বলতে পারি না। কি করে জিজ্ঞাসা করে বলুন? আমরা একই সঙ্গে 2 বাপের দুপুরবেলা ধান ঝরিয়েছি, তার আগের দিন ধান কেটেছি, 7 দিন একই সঙ্গে আছি আমরা।
একই সঙ্গে চলাফেরা চলছে, ঠিক আছে। এবার রাত্রিতে হয়তো বিছানাটা আলাদা, মোবাইলগুলো সব আমার কাছেই থাকে, রাত্রিরে ওদের কাছে থাকে না। আচ্ছা দিনের বেলা একটু একটা নেই, পড়তে গেলে নেই, নিয়ে যায়, এই ব্যাপার। এবার কিসের জন্য কী হয়েছে আমি সেটা আমি কী করে বলবো, এখন কলেজে ছেড়ে সেটা আমি কী বলবো। জিজ্ঞেস করেন না যখন খেয়েই নিয়েছে ট্যাবলেট? হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করি নাই যে বাবা কেন খেয়েছো, কিছু খেয়েছো? হ্যাঁ মা খেয়ে ফেলেছি। ছেলে তো ঘরেই গেছে, ছেলে তো লেটেই পড়ে গেছে। সন্তান হলে আমি কি করব, হয় বলবো পড়াশোনা তো ফেল করবি তার জন্য কি খেয়েছে, না কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক? ও তো আমি তো জানি তো পড়াশোনায় ভালো, পড়াশোনা তো কত কথা হয়েছে। মহিলা চাপ আপনি জানেন তো মহিলার চাপ তো আমি কী করে জানবো বলুন, কী করে জানবো? আমি তো জানি তো সেই পথে ছেলে তো নয়। আর আমি তো দেখেছি যে এরকম হয় না। না বন্ধু বান্ধব নেই, বন্ধু বান্ধব নেই। বন্ধু বান্ধব বলতে আমার দুটো ছেলে আর এখানে 4টে বন্ধু আছে। সেই বন্ধুগুলো প্রত্যেক দিন আমার বাড়ি আসে, তারা এখনও কল করছে, তারা কাঁদা করছে, তারা এই বিষয় নিয়ে কিছু জানে না। তাহলে কি বলবো, মহিলা ঘটতে যদি বা কিছু হয়ে থাকে তা সেগুলো আমার কানে কোনো আসে না, আমি সেটা আমি এখন জানি না। ফোন তো আমার ছেলের কাছে তো আজ থেকে আপনার প্রায় 16 বছর ছিল না, 16.5 বছর ছিল না, 6 মাস মতো ছেলেটা ফোনটা ব্যবহার করছে। তার আগে ফোন ছেলের কাছে ছিল না, ছেলে ফোন নিয়েছি, কাছে থাকে, কাজ করে, মাকে জমা দিয়ে দেয়, একটু একটা মায়ের ছেলে মতো ঘাটে হয়ে। রেজাল্ট এখন কী বলবো, আমি তো বড় মুড়ি ছেলে মেয়ে আসছে, আমি কি বলবো, আমি সেটা বলতে পারি না। হয়তো কেউ জেনেছে, বন্ধু বান্ধব হয়তো সেটা বলছে, আমি বলতে পারবো না। হ্যাঁ কিন্তু 100% বলতে পারি আমার ছেলের রেজাল্ট ভালো হবে। আপনার ছেলে তো চলে গেল, হ্যাঁ, এখন কি আপনি জানতে চান না যে আপনার ছেলে কেন মারা গেল, তা আমার কেন ওষুধটা খেলো? বলি আমার এই মুহূর্তে এখন ছেলে মৃত্যুসজ্জা, আমি মৃত্যুসজ্জাটা পালন করব না, তাই সেই লোককে নিয়ে খুঁজে বেড়াবো বলুন? আমি হলে কাল কবে, হ্যাঁ অবশ্যই অবশ্যই পুলিশ খুঁজবে, তো সে পুলিশে কাজ করতে হলে আপনার কি বলবো, আমরা জানতে চাইবো আমরা কি জন্য মারা গেল। চান না জানতে চান? হ্যাঁ অবশ্যই 100 বার। আমার নাম সুজিত হাজরা, ওর বাবা। জিৎ হাজরা সে পড়াশোনায় ভালো ছিল, সায়েন্স ছিল তার সাবজেক্ট, কিন্তু আজকে রেজাল্টের দিন সে মারা গেল। গত 2 দিন আগে ওটা 3 ট্যাবলেট খেয়েছিল। প্রথমে সালার প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, সেখানে আইসিইউতে ছিল। 2 দিন পর আজকে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জিতের মা কি বলল, জিতের বাবা কি বলল এবং পাড়াপড়শি কি বলল আপনারা শুনলেন। তত্তাজা এই জিৎ হাজরা উচ্চ মাধ্যমিক সে পরীক্ষার্থী, কিন্তু সে যে মেয়েটিকে প্রেম করত সেই মেয়েটির পরিবারের দিকেই আঙুল উঠছে। পরিবারের যারা লোক, পরিবারের যারা সদস্য, তারাই নাকি জিৎ হাজরাকে কোনোভাবে চাপ দিচ্ছিল এবং সেই চাপ সহ্য করতে না পেরে শেষে ট্যাবলেট খেয়েছে, এটাই জানা যাচ্ছে। এবং আজকে একটা তত্তাজা প্রাণ চলে গেল। মুর্শিদাবাদের সালারে কাকগ্রাম থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।